হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। তা টাইটেল দেখে বুঝে গেছো আজকে কি বানাবো। আজকে বানাবো দুধ পনির। এটা সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ আদা রসুন ছাড়া এই পনিরের রেসিপিটা তৈরি করা যায়। তা যে কোনো দিনে তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো। তা দেখো, দুধ পনির বানাবার জন্য 500 গ্রাম পনির নিয়েছি। তা পনিরটা আমি কিউব আকারে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে। তা আমি খুব ছোট না, খুব বড় না, মিডিয়াম সাইজের আমি কিউব করে কেটে নিচ্ছি পনিরটা। তাই এটা সম্পূর্ণ পেঁয়াজ আদা রসুন ছাড়াই রেসিপিটা বানানো যায়, কোনো রকম মশলা ছাড়া বানানো যায়। আর খুব ইজি বানানো। যে কোনো দিন, নিরামিষ যে কোনো দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। লুচি পরোটা ভাত যে কোনো পদে আইটেমের সঙ্গে এই পদটা খুব ভালোভাবে যায়। তা দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। তা চাইলে শুধু ঘিয়েতেও পনিরটা ফ্রাই করতে পারো। তা আমি ঘি আর সাদা তেল মিক্স করে পনিরটা ফ্রাই করব। তা দেখো, তেলটা একটু আমি মিক্স করে নিলাম। দেখো, আমার তেলটা গরমও হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। এবার আমি একে একে পনিরের পিসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তা তেলের মধ্যে দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, হালকা একটু গোল্ডেন ব্রাউন হবে, আর আমি সেই সময় পনিরের পিসগুলো আমি তুলে নেব। খুব কড়া করে ভাজলে পনিরটা আবার শক্ত হয়ে যাবে। তা পনিরটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখো আমি উল্টে দিচ্ছি। খুব বেশি কিন্তু ফ্রাই করব না। আর এটা না ফ্রাই করলেও চলে, তুমি ডাইরেক্টভাবে করতে পারো দুধের মধ্যে দিয়ে। এইভাবেও করা যায় না ফ্রাই করে। তা আমি হালকা একটু ফ্রাই করে নিলাম। তা দেখো, পনিরটা আমি তুলে নিলাম। তা একই প্রসেসে আমি বাদবাকি পনিরগুলো আমি ফ্রাই করে নেবো। তা বাদবাকি যে পনিরগুলো আছে একইভাবে আমি দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়াইনি, তাহলে ঝট করে পনিরটা পুড়ে যাবে। তা দেখো, পনিরটাও একই প্রসেসে বাদবাকি পনিরটাও আমার ভাজা হয়ে গেল। তা আমি একটা অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার পনিরটার মধ্যে দেখো আমি গরম দুধ দিয়ে দিলাম। গরম দুধ দিয়ে আমি ভিজতে দিলাম। আমি যতক্ষণে আমার মশলাটা রেডি না হচ্ছে আমি ভিজিয়ে রেখে দিলাম পনিরটা গরম দুধ দিয়ে। চলো এবার আমি মশলাটা রেডি করে নিই। তা মশলাটা রেডি করার জন্য আমি একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি। তা মিক্সি বাটিটার মধ্যে আমি 25 গ্রাম মতো ভাঙা কাজু দিয়েছি। যেহেতু এটা আমি মশলা বানাবো, আমি গোটা কাজু দিইনি। আর এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ দিলাম। দিয়ে এটাকে শুকনো আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো শুকনো মিক্সিতে ঘোরানোর পর দেখো এরকম হয়েছে। এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3টে। তা ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেমন খাবে। আর এখানে একটা টমেটো দিলাম, খুব বড় সাইজের না, মিডিয়াম সাইজের টমেটো মিহি কুচি করে দিয়েছি। আর এখানে 1 হাতা আমি দুধ দিলাম। যেহেতু আমি এটা দুধ পনির বানাচ্ছি, সেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করব না, সম্পূর্ণটাই দুধ দিয়ে করব। তা দেখো, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার নাড়বো সাথে সাথেই, কেননা কাজু আছে তো, কাজু থাকলে তলায় আটকে যায় তাড়াতাড়ি। তা ওই জন্য আমি সঙ্গে সঙ্গে এটাকে নাড়লাম। তা নেড়ে নেওয়ার পর দেখো মিক্সি জারে আরও একটু দুধ দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেবো 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে। তা খুব ভালোভাবে এটা কষাতে হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে দিয়েছি, খুব হাই দিইনি। এবার আমি দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, সবটাই কিন্তু দুধ দিয়ে করব। তা দেখো দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরও একটু দুধ দিয়ে দেবো। তা আমি দুধের সর সমেতই দিলাম। তো এখানে চাইলেও আলাদাভাবে মালাই তোমরা ব্যবহার করতে পারো। আলাদাভাবে মালাই ব্যবহার করে আরও ক্রিমি ভাবটা আসে। তাই এখানে দেখো এর মধ্যে এবার আগে থেকে ভিজিয়ে রাখা আমি পনিরটা দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। দিয়ে দেখো আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তা দেখো নাড়াচাড়া করার পর এবার আমি পরিমাণ মতো নুন মিষ্টি সব দিয়ে দেবো। তা আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম।
আর এইটা যেহেতু নিরামিষ কোনো রকম মশলা ছাড়া হচ্ছে, তাই এটাতে একটু চিনিটা মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। তা আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিয়েছি। তা তোমাদের হিসেব অনুযায়ী তোমরা দেবে। কেউ মিষ্টি পছন্দ করে, কেউ করে না। আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য আমি 1.5 চামচ মতো চিনি দিয়েছি। আর চিনি দিলে খেতে স্বাদটা খুব ভালো হয়। তা দেখো আমি 7-8 মিনিট বাদে ফিরে এলাম। আমি এটা চাপা দিয়ে দিয়েছিলাম। তা দেখো আমার মোটামুটি পনিরটা রেডি হয়ে গেছে। পনিরটা কেমন ফুলেও উঠেছে। এবার ওপর থেকে দেখো আমি 1 চামচ, এখানে ছোটো চামচের 1 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। আর দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে। ঘি গরম মশলা দিলে যে কোনো তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। তা দেখো এখানে দিয়ে এটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে দেবো খুন্তি দিয়ে। আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। তা ড্রাই রোস্ট করে নিয়েছি কাসুরি মেথিটা একটু, এটা আমি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আরও আমি এর মধ্যে একটু দুধ অ্যাড করে আরও মিনিট 2 আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দুধটা দিয়ে দেখো আরও একটু নাড়াচাড়া করে নিলাম। তো এটার মধ্যে কোনো রকমে আমি মশলা এক্সট্রা ব্যবহার করিনি, জল ব্যবহার করিনি, সম্পূর্ণটাই দুধ দিয়ে তৈরি করেছি। তো এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এর স্বাদ অপূর্ব আর অসাধারণ হয়, না খেলে বুঝতে পারবে না। আর এর ফ্লেভারটাও খুব সুন্দর। তা দেখো আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এটাকে আমি পরিবেশন করে দেবো। তা আমি একটা অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখো গরম গরম পনির। তো এটা পরোটা, লুচি, রুটি, যে কোনো ভাত, ফ্রায়েড রাইস সবের সাথেই খেতে পারো। খেতে অসাধারণ হয়, খুব সুস্বাদু আর খুব টেস্টি, আর খুব তাড়াতাড়ি বানানো যায়। তা বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, আর একটা ছোট্ট করে লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে।